বলা হয়ে থাকে ইসরায়েল রাষ্ট্রটি টিকে আছে মোসাদের জন্যে। বিশ্ব রাজনীতি এবং বিশ্ব কূটনীতিতে মোসাদের এমনই দাপুটে প্রভাব যে এর কারণে বিশ্বের অনেক বড় ঘটনাই ঘটে যাচ্ছে হরহামেশা। যতদিন মোসাদ তার এই কার্যক্রম অব্যাহত রাখবে বলা হয়ে থাকে ততদিন পর্যন্ত ইসরায়েল রাষ্ট্রের কোনো ক্ষতি করা মোটামুটি অসম্ভব। মোসাদের এই দুর্ধর্ষ ইমেজের পেছনে রয়েছে একটি দুর্দান্ত পরিচালনা পদ্ধতি, যদিও কঠোর গোপনীয়তার কারণে বিস্তারিত কোনো ধারণাই কারো কাছে নেই। এরপরও কিছু কিছু ধারণা রয়েছে যেগুলোও চমকে ওঠার মতো। স্বাভাবিকভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণে অতি ক্ষমতাসম্পন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের দিয়ে পরিচালিত মোসাদের মোট 8টি বিভাগ রয়েছে। এর মধ্যে কয়েকটি বিভাগের কিছু তথ্য জানা গেছে। এ বিভাগের মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে কালেকশন ডিপার্টমেন্ট। বহির্বিশ্বে চাকুরিজীবী, ব্যবসায়ী ও সাংবাদিক সহ অন্যান্য ছদ্মবেশে কাজ এই বিভাগের এজেন্টরা। তাদের কাজ হচ্ছে তথ্য, ঘটনা, গতিপ্রবাহ প্রভৃতি তথ্য সংগ্রহ করা। গুপ্তচর বৃত্তির সময় এর কর্মীরা বিভিন্ন রূপ নেয়। এ বিভাগের কাজের প্রধান ক্ষেত্র হচ্ছে কূটনৈতিক ও বেসরকারি কর্মকর্তা। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে 13 থেকে 14টি অপারেশন এই বিভাগ একসঙ্গে করতে সক্ষম। এই বিভাগের অধীনে অনেক ডেস্ক রয়েছে, সেখানে একজন করে ভূ রাজনৈতিক বিশ্লেষকও রয়েছেন। বিশ্বের বিভিন্ন স্থানের সক্রিয় স্টেশনগুলোর সঙ্গে এই বিভাগ যোগাযোগ রক্ষা করে। রাজনৈতিক যোগাযোগ বিভাগের কর্মীরা দেশের রাজনৈতিক নেতা ও অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা ও যেসব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক যোগাযোগ নেই সেসব দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। প্রয়োজনে অর্থ ও নারীসহ নানা সুবিধা দিয়ে তথ্য সংগ্রহ করে। এছাড়া অন্য দেশের কূটনৈতিক ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গেও এই বিভাগের কর্মীরা ঘনিষ্ঠ যোগাযোগ রাখে। গুপ্ত হত্যা, আধা সামরিক অপারেশন, নাশকতামূলক কাজ, রাজনৈতিক কলহ তৈরি, মনস্তাত্ত্বিক যুদ্ধ অবস্থা তৈরি বা প্রপাগান্ডা চালানো এই বিভাগের কাজ। মোসাদ গোয়েন্দা কর্মকাণ্ডের প্রতিদিনের তথ্য ও সাপ্তাহিক ও মাসিক পর্যবেক্ষণ রিপোর্ট তৈরি করে। গোয়েন্দা তৎপরতা চালানোর সুবিধার্থে বিশ্বের বিভিন্ন দেশকে 15টি ভাগে ভাগ করেছে মোসাদ। পরের বিভাগটি হচ্ছে পলিটিক্যাল অ্যাকশন ডিপার্টমেন্ট। এই গ্রুপের কাজ প্রতিটি বন্ধুভাবাপন্ন দেশের গোয়েন্দা ও স্পাই সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা। আরেকটি বিভাগ হচ্ছে স্পেশাল অপারেশন ডিপার্টমেন্ট। এই গ্রুপকে গুপ্ত হত্যার কাজে ব্যবহৃত করা হয়। বিশ্বের যে কোনো প্রান্তে সিক্রেট কিলিংয়ে এর জুড়ি মেলা ভার। পরের বিভাগটি ল্যাব ডিপার্টমেন্ট। এটি প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে সাহায্য করে। যাবতীয় যুদ্ধের পরিকল্পনাও এখান থেকেই করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে রিসার্চ ডিপার্টমেন্ট। এই গ্রুপের গবেষকরা বিভিন্ন প্রযুক্তিগত জিনিস উদ্ভাবন নিয়ে গবেষণা করেন। গোয়েন্দা তথ্য সংগ্রহ, ধারণা ও তথ্য প্রচার গবেষণার কাজের জন্য ইসরায়েলি ইন্টেলিজেন্স কমিউনিটি গঠন করা হয়। দেশটির ভিতরে ও বাইরে কাজ করে এমন সব গোয়েন্দা সংস্থা নিয়ে এই কমিউনিটি গঠন করা হয়। এর প্রধান সদস্য হচ্ছে আমান, মোসাদ ও শাবাক। মিলিটারি ইন্টেলিজেন্স, এয়ার ইন্টেলিজেন্স ডিরেক্টরেট, নেভাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, ইন্টেলিজেন্স কর্পস 4টি আঞ্চলিক গোয়েন্দা সংস্থা আমানের অন্তর্ভুক্ত। মোসাদের কার্যক্রম হচ্ছে দেশের বাইরে। শাবাক প্রতিষ্ঠা করা হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে ও দখলকৃত ভূখণ্ডে গোয়েন্দা তৎপরতা চালানোর জন্যে। এছাড়াও দেশটির পুলিশ বাহিনীর গোয়েন্দা বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর পলিটিক্যাল রিসার্চ এই কমিউনিটির অন্তর্ভুক্ত। তবে এগুলো কেবল প্রকাশ্যে আসা ধারণা। এর বাইরে মোসাদ কিভাবে কাজ করে তার সঠিক কোনো তথ্য প্রমাণ কারো কাছেই নেই।